মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরানকে ঘিরে বিতর্ক নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক একটি বিশ্লেষণে আবারও আলোচনা এসেছে দেশটির পররাষ্ট্র ও নিরাপত্তা কৌশল। বিশ্লেষণটিতে বলা হয়েছে, ইরান একদিকে কূটনৈতিক আলোচনায় অংশ নিলেও অন্যদিকে অঞ্চল জুড়ে সামরিক ও নিরাপত্তা সংক্রান্ত চাপ বজায় রাখার চেষ্টা করে। লেখকের মতে এই দুই ধারার সমান্তরাল উপস্থিতিকেই তিনি ইরানের দ্বৈত কৌশল হিসেবে বর্ণনা করেছেন। প্রতিবেদনটি উল্লেখ করে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এবং একই সময়ে উপসাগরীয় অঞ্চলের উত্তেজনা, এই দুই বাস্তবতা একই সঙ্গে দেখা যাচ্ছে। লেখকের দাবি, আঞ্চলিক দেশগুলো যদি কূটনৈতিক বক্তব্যের উপর নির্ভর করে নিরাপত্তা নীতি নির্ধারণ করে, তাহলে তারা বাস্তব ঝুঁকি কম মূল্যায়ন করতে পারে। বিশ্লেষণে আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সম্প্রতি সংকটগুলো দেখিয়ে দিয়েছে যে সামরিক উত্তেজনা, জ্বালানি, নিরাপত্তা এবং কূটনৈতিক আলোচনা, এই তিনটি বিষয় এখন পরস্পরের সঙ্গে গভীরভাবে যুক্ত। বিশেষ করে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথে যে কোনো উত্তেজনা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। লেখক মনে করেন, উপসাগরীয় দেশগুলোর সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইরানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তারা কি শুধু সংলাপের উপর ভরসা করবে, নাকি নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করবে। তার মতে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য কূটনীতি যেমন প্রয়োজন, তেমনি বাস্তব নিরাপত্তা প্রস্তুতিও গুরুত্বপূর্ণ। তবে এটি মনে রাখা জরুরি যে এই নিবন্ধনটি একটি মতামত ভিত্তিক বিশ্লেষণ। এতে লেখকের নিজস্ব মূল্যায়ন ও দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। এটি কোনো সরকারি অবস্থান বা স্বাধীন তদন্তের ফল নয়। একই বিষয় নিয়ে অন্য বিশ্লেষকদের মতামত ভিন্ন হতে পারে। এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে সামরিক তৎপরতা, কূটনৈতিক প্রচেষ্টা এবং জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা উঠে এসেছে। ফলে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পরিস্থিতি এখনও অনিশ্চিত বলে মনে করছেন অনেক পর্যবেক্ষক। বিশ্লেষকদের মতে বর্তমান ব্যবস্থায় শুধু সামরিক শক্তি বা কূটনীতি কোনোটি এককভাবে সংকটের সমাধান দিতে পারবে না, বরং আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক স্বার্থ এবং আন্তর্জাতিক সহযোগিতার মধ্যে ভারসাম্য তৈরি করাই আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সব মিলিয়ে ইরানের দ্বৈত কৌশল নিয়ে এই বিশ্লেষণ মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার একটি সুযোগ তৈরি করেছে। তবে ভবিষ্যৎ পরিস্থিতি কিভাবে এগোবে তা নির্ভর করে সংশ্লিষ্ট দেশগুলোর নীতি, কূটনৈতিক উদ্বেগ এবং মাঠের বাস্তব ঘটনার উপর।